আসসালামু আলাইকুম বন্ধুরা। কোঠা প্রথা নিপাত যাক, এই স্লোগানে সারা দেশে আন্দোলনের ঝড় বয়ে যাচ্ছে। এই আন্দোলন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হলেও এই আন্দোলন কি শুধু এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যারা চাকরি পরীক্ষা দিচ্ছে? না, বিষয়টা দেশের প্রত্যেকটা স্টুডেন্টের যে এক্সপেক্ট করে যে সে একটা ফেয়ার চান্স পাবে বাংলাদেশের সবচেয়ে বড় চাকরি পরীক্ষা বিসিএসে। এই আন্দোলন দেশের সকল শিক্ষার্থীর যারা ভাবে পরিশ্রম করলে সে একটা ভালো ভবিষ্যৎ পাবে। আমরা সবাই জানি যে আমাদের দেশের শিক্ষার্থীদের উপরে কতটা প্রেশার কাজ করে, বিকজ দ্য কম্পিটিশন ইজ ভেরি টাফ। এমনিতেই দেশে ভালো চাকরির অনেক কমতি, এরপরে ভালো চাকরিতে সিটের পরিমাণ আরও কম। এখন যদি আবার এই সিটের জন্য যে এক্সাম কন্ডাক্ট করা হচ্ছে সেখানে 56% বেশি শুধু কোঠায় স্পেসিফিক সিট হয়, দেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি? হোয়াট হোপ উইল বি লেফট ফর দ্য ফিউচার অফ আওয়ার কান্ট্রি? চলুন শুরু থেকে শুরু করা যাক। 2018 সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল মেধাবী শিক্ষার্থীদের দ্বারা শুরু হয় এই যাত্রা। 1972 সাল থেকে কোঠা ব্যবস্থা সংস্কারের দাবিতে চাকরি প্রত্যাশী ও সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এর নেতৃত্বে 2018 সালের জানুয়ারি থেকে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের দাবির যৌক্তিকতার উপরে খেয়াল রেখে বাংলাদেশ সরকার কোঠা ব্যবস্থাকে তুলে নিতে বাধ্য হন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সরকারি চাকুরিতে কোটা সংস্কার সংক্রান্ত কমিটির এই সুপারিশ অনুমোদন দেওয়া হয়েছে। তাহলে সব তো ঠিক ছিল, তাহলে 2024 সালে এসে কেন এত আন্দোলন, কেন এত বিক্ষোভ? চলুন বিষয়টা সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া নেওয়া যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে 19, 29(1) এবং 29(2) অনুচ্ছেদ সমূহে চাকরির ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। তাহলে শেখ হাসিনার এই সরকার কোঠা ব্যবস্থার মাধ্যমে বৈষম্যতার সূচনা করল না তো? বর্তমান বাংলাদেশ সরকারি চাকরির ক্ষেত্রে 55%-এর বেশি, ধরতে গেলে 56%, যার একটা বড় অংশ জুড়ে মুক্তিযোদ্ধা কোঠা রয়েছে 30%। কিন্তু মুক্তিযোদ্ধারা আসলে কি চায়? চলুন কিছু ক্লিপ থেকে জেনে যাও। আমি মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু আমি যতদূর জানি যে বাংলাদেশ সরকার যথেষ্ট সুযোগ সুবিধা আমার বাবাকে দিচ্ছে, আমার ফ্যামিলিকে দিচ্ছে। বাবা প্রতি মাসে 20,000 টাকা ভাতা পাচ্ছে, এটাও একজন সরকারি চাকরিজীবীর বেতনের চাইতে কোনো অংশে কম না। সেইখানে আমার প্রয়োজন নেই তো যে আমি অন্য একজনের চাকরির সুযোগটা নষ্ট করার। এছাড়াও রয়েছে নারী কোঠা। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে নারীরা কি চায়? চলুন কিছু ক্লিপস থেকে জানা যাক। আমরা নারী, আমরাও যে পারি সেটা আমরা নিজের যোগ্যতায় প্রমাণ করতে চাই। আমি তো নারী, ঠিক আছে, কিন্তু আমি নারী কোঠাও চাচ্ছি না। আমরা কোঠা চাই না। কোঠা কাদের জন্য? আমরা সব রকমের সুযোগ সুবিধা পাই, এখন তো আমাদের কোঠার প্রয়োজন নাই। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠা তো আছেই। কোঠা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, তার বক্তব্যে শোনা যায় আজকে তারা শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গিয়েছে। অবস্থা ভালো থাকলে তারা কালকে ফার্মগেটকে অতিক্রম করবে। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে সবাই একত্রিত হবে এবং কোনো হল যদি তাদেরকে সম্মেলনে বাধা দেয় তাহলে তারা সম্মিলিতভাবে সেই হলকে ঘেরাও করবে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতদিন ঢাকার 8 জায়গায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। কেন্দ্রীয়ভাবে শাহবাগ মোড় অবরোধ করা হয়। এভাবে শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড় দখল করে এবং কারওয়ান বাজার পর্যন্ত চলে যায়। সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, চাংখারপুল ও আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের স্লোগানে ভেসে যায় ঢাকার রাজপথ। কোঠা না মেধা, মেধা মেধা। 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। স্বাধীনতার চেতনা কোঠা সরে যায় না। কোঠা হাটাও, জাতির মেরুদণ্ড বাঁচাও। এরকম আরও স্লোগান। বাংলাদেশ সরকার কি তাদের দাবি মেনে নেবে কি মেনে নেবে না এবং ফুল হিস্ট্রি সম্বন্ধে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।